প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 40, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় তোমার থাকবে। তোমার থাকবে প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, আর থাকবে দ্বিতীয় অধ্যায় জীব সংগঠনের স্তর। এবার তোমরা ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও। দেখো, এমসিইউ থাকবে প্রথম অধ্যায় থেকে 2টো, অতি সংক্ষিপ্ত 5টা, সংক্ষিপ্ত 2টো, আর দীর্ঘভিত্তিক থাকবে 1টা। জীব সংগঠনের স্তর দ্বিতীয় অধ্যায় থেকে এমসিইউ থাকবে 5টা, অতি সংক্ষিপ্ত 6টা, সংক্ষিপ্ত থাকবে 4টে, আর দীর্ঘ উত্তরভিত্তিক থাকবে 1টা। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, একটি নন কারাটা প্রাণীর নাম হলো তারা মাছ অ্যাসিডিয়া ল্যাম্প্রে টিকটিকি। উত্তরে তারা মাছ। উদ্ভিদ জগতের সরীসৃপ বলা হয় শৈবালদের, ছত্রাকদের, টেরিডোফাইটাদের, বায়োফাইটাদের, টেরিডোফাইটাদের। ইউগ্লিনার রাজ্যটি হলো প্ল্যান্টি, ফাঞ্জি, প্রোটিস্টা। মনে রাখতে উত্তরে প্রোটিস্টা। মৃত স্থায়ী কলা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লোরেনকাইমা, জাইলেম। উত্তরে স্ক্লোরেনকাইমা। কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটি? রাইবোজোম, লাইসোজোম, সেন্ট্রোজোম, মেসোজোম। উত্তরে রাইবোজোম। পরের প্রশ্ন, কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, ভ্যাকুয়াল। উত্তরে গলগি বডি। ক্লোরোপ্লাস্টযুক্ত প্যারেনকাইমাকে বলে কোলেনকাইমা, স্ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এরেনকাইমা। উত্তরে স্ক্লোরেনকাইমা, অর্থাৎ বি নম্বর অপশান। পরের প্রশ্ন, খনিজ মৌল ক্যালসিয়ামের আত্মঘাতী থলি বলে? উত্তরে লাইসোজোমকে। আরবিসির কারখানা হলো ফুসফুস, প্লীহা, যকৃৎ, বৃক্ক। উত্তরে প্লীহা। আরবিসির কারখানা হবে, প্রিন্টিং মিস্টেক আছে। পরে তোমাদের হচ্ছে বিভাগ খ, একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি প্রতিবিষ্টের মান 1 করে 1 × 2 = 2। কোন বিজ্ঞানী মাইক্রোস্ফিয়ারকে আদি পৃথিবীর প্রথম কোষীয় জীব বলেছেন? বিজ্ঞানী ফক্স। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? উত্তরে যকৃৎ। পরের প্রশ্ন, ক্লোরোপ্লাস্টিডের কাজ লেখো। খাদ্য সঞ্চয় করা। ধানের বিজ্ঞানসম্মত নাম কি? ওরাইজা স্যাটিভা। ডিএনএতে অবস্থিত একটি পেন্টোজ শর্করার নাম লেখো। উত্তরে ডি অক্সিরাইবোজো। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। জলাকার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় ড্যাশ উদ্ভিদ। উত্তরে দ্বিবীজপত্রী। কেঁচো হলো ড্যাশ পরভুক্ত প্রাণী? অ্যানেলিডা। একটি অর্ধভেদ্য পদ্মার উদাহরণ হলো ড্যাশ। উত্তরে প্লাজমা। ভিটামিন ডি এর দ্রবণীয়? উত্তরে ফ্যাটে। ভিটামিন ডি ফ্যাটে দ্রবণীয়। পরে হচ্ছে সঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। লসিকা হলো তরল যোগ করা। ঠিক তলে টিক চিহ্ন দেবো। নিউক্লিয়াস অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড। ঠিক তলে টিক চিহ্ন দেবো। চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। ভুল তলে ক্রস চিহ্ন দেবো। কার্টা পর্বের প্রাণীদের ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন ধরে নোটোকর থাকে। উত্তরে ঠিক তাহলে আমরা টিক চিহ্ন দেবো। পরে হচ্ছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। ফলবক্স হবে শৈবাল, সাইকাস হবে প্যাক্টোভিজি, কোয়াসার্বেট হবে কলয়েড বস্তু, ভিত্তি পর্দা হবে আবরণী কলা। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, 6 দাগে উল্লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 6টি প্রতিবিষ্টের মান 2 করে 2 × 6 = 12। হট ডালিউড স্যুট বা তপ্ত লঘু স্যুপ কি? কেমোজেনিক মতবাদ অনুযায়ী জীব সৃষ্টির প্রথম পর্যায়ে অজৈব অণুগুলি পরস্পর মিলিত হয়ে ক্ষুদ্র জৈব অণু উৎপত্তি ঘটে। এই উদ্বুদ্ধ পদার্থসমূহ সমুদ্রের উত্তপ্ত জলে ভাসতে থাকে। বিজ্ঞানী হ্যালডেন এই ক্ষুদ্র জৈব অণুসমূহের সঙ্গে সমুদ্রের উত্তপ্ত জলের
সমাহারকে হট ডালিউড স্যুপ বা তপ্ত লঘু স্যুপ বলে অভিহিত করেন। প্রজাতি কাকে বলে? একটি নির্দিষ্ট জীবগোষ্ঠীর অন্তর্গত জীব যারা বংশগতভাবে এক ও আন্তঃপ্রজননক্ষম এবং জননের মাধ্যমে প্রজননক্ষম আপত্যের জন্ম দেয় তাদের প্রজাতি বলে। প্রশ্ন, আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ উল্লেখ করো। আধুনিক জীববিদ্যা দুটি প্রয়োগ হলো: এক, খাদ্য সমস্যা সমাধানে জিনগত পরিবর্তিত ফসল বা জিএম গ্রুপ তৈরি। এই ফসলগুলির উৎপাদনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহন ক্ষমতা ইত্যাদি বেশি হয়। দুই, ওষুধ ও শল্যচিকিৎসার জ্ঞান মানুষের রোগ দূরীকরণ ও জীবনকলা বৃদ্ধি করেছে। পরের প্রশ্ন, হুইটেকারের পঞ্চরাজ্যের শ্রেণীবিন্যাসের 5টি রাজ্য কী কী? উত্তর লিখবে: মুনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্যান্টি ও অ্যানিমালিয়া। পরের প্রশ্ন, বাদুড় ওড়ে কিন্তু সে পাখি নয় কেন? বাদুড়ের ম্যামেলিয়া বা স্তন্যপায়ীর বৈশিষ্ট্য যেমন স্তনগ্রন্থি, লোমাবৃত দেহ, কর্ণচ্ছত্র, ঘর্মগ্রন্থি দেখা যায়। বাদুড় উড়লেও তার ডানা হলো প্যাটাজিয়াম বা পাখির মতো অগ্রপদের ডানার পরিবর্তন নয়। উভয় পদের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জুড়ে তা গঠিত হয়, তাই বাদুড় স্তন্যপায়ী পাখি নয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? সবাত শ্বসনের সময় মাইটোকন্ড্রিয়ার মধ্যে খাদ্যবস্তু জারণ ঘটে ও খাদ্যে আবদ্ধ শক্তির মুক্তি ঘটে। এই নির্গত শক্তি এটিপি অণুতে সঞ্চিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। স্নেহ পদার্থ বা লিপিড কাকে বলে? তার সঙ্গে ভিটামিন কে এর কাজ কী? ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং গ্লিসারল নামক অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নির্মিত যে ইস্টার তৈরি করে তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। ভিটামিন কে এর কাজগুলি লেখো। রক্ত সঞ্চালনে সাহায্যকারী উপাদান প্রোথাম্বিন ও ফ্যাক্টর 7 তৈরির মাধ্যমে স্বাভাবিক রক্ত সঞ্চালনে সাহায্য করে। 2, কার্বক্সিলের বিক্রিয়ায় কো ফ্যাক্টর হিসাবে মুখ্য ভূমিকা পালন করা ইত্যাদি। প্রশ্ন, কার্বোহাইড্রেট বা শ্বেতসারকে প্রোটিন বিকল্প বা প্রোটিন বাছোয়া খাদ্য বলে কেন? খাদ্য তালিকায় উপযুক্ত পরিমাণ শ্বেতসার উপস্থিত থাকলে তা শক্তি উৎপাদনে জটিল স্থায়ী কলা কাকে বলে? এটি কত প্রকার? গঠন আকৃতিগতভাবে পৃথক কিন্তু একই রকম কাজে লিপ্ত এবং একই উৎস থেকে উৎপন্ন এমন বিভাজনে অক্ষম কোষ সমষ্টিকে জটিল স্থায়ী কলা বলে, যেমন জাইলেম কলা। প্রকারভেদ: জটিল স্থায়ী কলা 2 প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। আবরণী কলা 2টি বৈশিষ্ট্য লেখো। আবরণী কলার 2টি বৈশিষ্ট্য হলো: আবরণী কলার কোষগুলি ঘন সন্নিবিষ্টভাবে ভিত্তিপর্দা নামক একটি সূক্ষ্ম পর্দার ওপর এক বা একাধিক স্তরে সাজানো থাকে। 2, আবরণী কলায় রক্তবাহ থাকে না। অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন? অগ্ন্যাশয়ে বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকার ক্ষরণকারী অংশ থাকায় একে মিশ্রগ্রন্থি বলে। এরা বহিঃক্ষরা অংশ থেকে অগ্ন্যাশয়ী রস নির্গত হয় যা খাদ্য পাচনে সহায়তা করে। এর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আইলেটস অব ল্যাঙ্গারহান্স নামে ইনসুলিন, গ্লুকাগন প্রভৃতি হরমোন খরিত হয় যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্ন, একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও নিউক্লিয়াসের চিত্রটা। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে পেন্সিলের সাহায্যে এই চিত্র অঙ্কন করবে এবং যে কোনো 4টি অংশ কিন্তু তোমরা চিহ্নিত করবে। এর মধ্যে তোমরা কিন্তু রাইবোজোম, বহিঃপর্দা, অন্তঃপর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াস এগুলো ভালো করে চিহ্নিত করবে। পরে হচ্ছে অথবা দিয়ে একটি স্নায়ুকোষের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও স্নায়ুকোষের চিত্রটা। তোমরা চাইলে এটা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের খাতাতে তোমরা পেন্সিলের সাহায্যে খুব ভালো করে তোমরা কিন্তু চিত্রটা অঙ্কন করবে। এই চিত্র দুটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
দেখে নাও, তোমরা চাইলে তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে ছবিটা। এখানে খুব সহজ পদ্ধতিতে চিত্রটা আঁকা রয়েছে, দেখে নাও। পরে হচ্ছে দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো? কে এই নামকরণ প্রচলন করেন? দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। 2+3 দ্বিপদ নামকরণ। গণ এবং প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞানভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলে। পরে হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবক্তা। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের সমস্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত নাম তার বিখ্যাত গ্রন্থ প্রকাশ করেন বা লিপিবদ্ধ করে 1758 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী। লিনিয়াসের ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে দ্বিপদ নামকরণের বিশ্ব সংস্থাগুলি দ্বিপদ নামকরণের নিয়মগুলি নির্ধারণ করেছেন। এগুলি হলো: এক, প্রতিটি জীবের একটি নির্দিষ্ট বিজ্ঞানসম্মত নাম থাকবে, যা দুটি পদ থাকবে, গণের নাম এবং প্রজাতির নাম। দুই, ইংরেজিতে এই গণ এবং প্রজাতির নাম 3টি বর্ণের কম ও 12টি বর্ণের বেশি হবে না। তিন, গণের নামটি প্রথমে লেখা হবে। এটি হলো নামপদ বা বিশেষ্য। এর প্রথম বর্ণটি বড় হাতের হবে। গণের নামের পরে প্রজাতির নাম লেখা হবে। প্রজাতির প্রথম বর্ণটি ছোট হাতের হবে। 5, বিজ্ঞানসম্মত নামটির শেষে আবিষ্কারের নামটি দ্বিপদ বিজ্ঞানসম্মত নামের পর লেখা হবে। বিজ্ঞানসম্মত নাম বাঁকা হরফে লেখা হয়। হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদাভাবে দাগ দিতে হবে। 7, যখন একটি জীব বিভিন্ন আবিষ্কারক দ্বারা ভিন্ন ভিন্ন নামাঙ্কিত হয় তখন সর্বপ্রথম যিনি নামকরণ করেন তার দেওয়া নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার সূত্র বা পূর্বিতার আইন বলে। অথবা দিয়ে রয়েছে মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলি লেখো। তার সঙ্গে রয়েছে মাইটোকন্ড্রিয়ার কাজগুলি লেখো। 3+2 মানবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজ। একদিকে লিখবে দেহ গঠন। কোষ ও কলার গঠনগত উপাদান হলো প্রোটিন। প্রোটিন দেহ গঠনে কাজ করে, তা হলো: 1, কোষ অঙ্গাণু গঠন। কোষ পর্দা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ক্রোমোজোম, অনুনালিকা প্রভৃতি গঠনগত উপাদান হলো প্রোটিন। কলার গঠন। তরুণাস্থিত ধাত্রের কন্ড্রিন প্রোটিন, অস্থিধাত্রের আসেইন, পেশি গঠনকারী অ্যাক্টিন ও মায়োসিন, যোগকলার ধাত্রে বিন্যস্ত কোলাজেন সবই হলো প্রোটিন। অর্থাৎ কোষ, কলা তথা সমগ্র দেহের প্রধান গঠনগত উপাদান হলো প্রোটিন। উৎসেচক রূপে প্রোটিনের ভূমিকা। মানবদেহে বিভিন্ন প্রকার উৎসেচক উৎপাদনে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমস্ত উৎসেচক মূলত প্রোটিন জাতীয় উপাদান এবং এই উৎসেচকই জীবদেহের সমস্ত বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে। হরমোন গঠন। প্রোটিন মানবদেহে বিভিন্ন প্রকার হরমোন গঠনে অংশ নেয়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, ACTH, GTH, STH, TSH, MSH, অক্সিটোসিন, ভেসোপ্রেসিন প্রভৃতি। 4, প্রতিরোধতন্ত্রে অ্যান্টিবডি উৎপাদন। খাদ্যের অ্যামিনো অ্যাসিডগুলি ইমিউনোগ্লোবিন নামক প্রোটিন তৈরি করে, যা রক্তরসে উপস্থিত থাকে ও মানবদেহকে রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। 5, তাপশক্তি সরবরাহ। প্রোটিন দেহে শক্তি সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নেয়। 1 গ্রাম প্রোটিনের জারণে 4 ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 6, অম্ল ও ক্ষারের সহাবস্থান। প্রোটিন মানবদেহের বাফার হিসেবে কাজ করে, দেহে অম্ল ও ক্ষারের সহাবস্থা বজায় রাখে। ভ্রূণের বৃদ্ধি। মানব ভ্রূণ যখন মাতৃজঠরে থাকে তখন তার বৃদ্ধির জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গর্ভবতী নারীর দেহে প্রোটিনের অভাব দেখা দিলে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। পরে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। তোমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার চিত্রটা এবছরের জন্য প্র্যাকটিস করে দেখে আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি মাইটোকন্ড্রিয়ার কাজ দেয় তাও পাশে তোমরা চিত্র রেখে দেবে, তাহলে ফুল মার্কস পাওয়া যাবে। দেখে নাও মাইটোকন্ড্রিয়ার চিত্রটা। এবার দেখে নাও মাইটোকন্ড্রিয়ার কাজ। 1, মাইটোকন্ড্রিয়া সমাজ শ্বসন প্রক্রিয়ায় ক্রেমস চক্রের বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে এবং শক্তিপূর্ণ ATP অণু সংশ্লেষে সহায়তা করে। 2, কোষের বিভিন্ন প্রকার জৈবনিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় শক্তি মুক্ত করে।
টাইকে কোষের শক্তিঘর বলা হয়। 3. এটি ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ নিয়ন্ত্রণ করে। 4. এটি অ্যামিনো অ্যাসিডের জারণ ঘটায় এবং সাইটোপ্লাজমে ক্যালসিয়াম সঞ্চয়ে সহায়তা করে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর লাইফ সায়েন্স তথা জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলে। কোনো প্রশ্নের উত্তর লিখতেও বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও।